আগের দিন রাইস কুকারেই বানিয়েছিলাম চিকেন কারি। যেহেতু আগের দিনই ছিল পয়লা বৈশাখ, তাই ডিউটি থেকে ফেরার সময় চিকেন নিয়ে এসেছিলাম। তাই প্রথমেই চিকেনটাকে ধুয়ে আগে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। যেহেতু আজকে রাইস কুকারে চিকেনটা বানাচ্ছি, তাই চিকেনের মধ্যে সবকিছুই দিয়ে দিচ্ছি। তাই দিয়ে দিলাম চিকেনের মধ্যে সর্ষের তেল আর পেঁয়াজ কুচি। এরপরে চিকেনটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তো চিকেনটা মেখে রেখেছিলাম 30 মিনিট মতো। এরপরে রাইস কুকারে একটু সাদা তেল দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার একটু সবকিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আলু। আলু ছাড়া চিকেনটা একদম অসম্পূর্ণ। এরপরে আর কি চিকেনটাকে বেশ অনেকক্ষণ টাইম ধরে ভালো করে কষাতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত চিকেনটা কষানো হচ্ছে ততক্ষণে তোমাদেরকে কয়েকটা কমেন্টের নাম পড়ে শোনাই। তো এর আগের ভিডিওতে এরা আমাকে কমেন্ট করেছিল কোয়েল, রেখা আর জ্যোতি। তো তোমার নামটাও নিতে হলে তোমার নামটা কমেন্টে লিখে যেও। তো এবার দেখো চিকেনটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। তো এরপরে ঢাকা খুলে চিকেনটা আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা। তো খুব সহজেই রেডি হয়ে গেল রাইস কুকারে চিকেন কষা। তো পয়লা বৈশাখের দিনে এটাই ছিল আমার ডিনারের মেনু। তো তোমরা পয়লা বৈশাখের দিনটা কেমন ভাবে কাটিয়েছিলে সেটা কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।